বসিরহাটের বাসতলা এলাকায় ভোট পরবর্তী হিংসা। বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। মারধরের পর গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালি হাসপাতালে ভর্তি, এমনটাই জানা যাচ্ছে। তদন্তে বসিরহাট থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে। বসিরহাটে সেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ওই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী এবং তিনি ঠিক কি অভিযোগ করছেন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই বা কি অভিযোগ করছেন? তখন এই আলতাফ মালি বছর চৌধুরীর সক্রিয় তৃণমূল কর্মী, যেটা ঘটনা হয়েছে গতকাল, অর্থাৎ বিশেষ করে সেই গতকাল 7:40 নাগাদ বসিরহাট থানার বিভা গ্রাম পঞ্চায়েতের যে বাসতলা এলাকা রয়েছে সেখানে সে জেরক্স করতে আসছিল। সেই সময় সেই দোকানে থাকাকালীনই হঠাৎই একদল দুষ্কৃতীকে ঘেরাও করে তাকে প্রথমে মারধর করে, তারপরে কোমর থেকে এক দুষ্কৃতী তাকে গুলি করে এবং গুলি করে চম্পট দেয় এবং সেই দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা, কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা অবনতি হলে তাকে কলকাতা আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে ভোর 3টে নাগাদ অর্থাৎ তার গুলি বের করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে পরিকল্পিত হামলা, বিশেষ করে বিরোধীদের ওপরে এই অভিযোগ তুলে দিয়েছেন যে এখানে যেহেতু বিরোধীদের সংগঠন নেই, প্রচুর পরিমাণ ভোটে অর্থাৎ হেরে গেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, এলাকায় অশান্তি তৈরি করতে পরিকল্পিত হামলা চালিয়েছে এবং ওই তৃণমূল কর্মীকে মেরে ফেলার একটা চক্রান্ত করেছিল। কিন্তু ইতিমধ্যে এই অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। তারা বলেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছেলে, জিতে গিয়েও তারা কিন্তু এলাকা দখলকে কেন্দ্র করে। কিন্তু ওই তৃণমূল কর্মীর যেটা পাশাপাশি দাবি যে তাকে পরিকল্পনা করে তাকে খুনের চেষ্টা করা হয়। এই নিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথার্থ উত্তপ্ত হয়েছে। এখন এর পিছনে পারিবারিক অশান্তি বা জমি দখল বা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিচ্ছে। ইতিমধ্যে যে সিসিটিভি ফুটেজে যে দুষ্কৃতির ছবি দেখা গেছে সেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। সংগ্রহ করে দুষ্কৃতী খোঁজে তল্লাশি চালাচ্ছে। কিভাবে এসেছিল, কেন এসেছিল, কোথায় এর সঙ্গে যুক্ত কিনা সেটাও দেখছে। পাশাপাশি উল্টো দিকে অর্থাৎ নিমদেরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে যে এক দুষ্কৃতীর বাড়িতে পাল্টা কিন্তু হামলা চালায় গ্রামবাসীরা এবং তার বাড়িতে ভাঙচুর লুটপাট করে সন্দেহবশত। এখন এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে দিতে চাইছে। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং সেখান থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। ধন্যবাদ তোমায়।